সবাইকে জানাই শ্রেষ্ঠাস ওয়ার্ল্ডে স্বাগত। আজকে তো খুব শুভ একটা দিন, আজকে ষষ্ঠী ঠাকুরের পুজো। আর আজকে আমার হাজব্যান্ডের জামাই ষষ্ঠী, এবং সেটাও আমার দাদু বাড়িতে ফার্স্ট টাইম, অর্থাৎ আমাদের দুজনের প্রথম ষষ্ঠী এটা আমার দাদু বাড়িতে। তো সেই জন্য আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাড়ির ষষ্ঠী পুজো এবং দাদু বাড়ির ষষ্ঠী, সেই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমি নিচে নেমেই দেখলাম যে আমার বাড়ির পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। আর নিয়ম অনুসারে আম কলা হাতে দিতে হয়, সেটা সোনামা দিচ্ছিল এবং সুতো বেঁধে দিচ্ছিল। তারপরে এখানে আমরা দুজন মিলে একটু টিফিন করে নিচ্ছিলাম, আর সোনামা এই চাউমিনটা জাস্ট বেস্ট বানিয়েছিল। এটা আমরা দুজনেই খাচ্ছিলাম, বাট এটা চাউমিন না, এটা হচ্ছে ফ্রাই ম্যাগি ছিল। আমি জাস্ট ওটা মজা করে বললাম যে চাউমিন। তারপর আমরা দুজনে খেয়ে নিয়ে আমাদের একটু বাইরে বেরিয়ে কেনাকাটারও ব্যাপার ছিল, কারণ আজকে মাসের 1 তারিখ। তো ফার্স্টে নিজের ঘরের জিনিস আগে কিনে নিই একটু, দেন আমরা বেরিয়ে যাব। তো আমরা চলে এসেছি এখানে নিজেদের জিনিস কেনাকাটা করতে। ফাইনালি আমি রেডি হয়ে পড়েছি, আর এটা হচ্ছে আজকের আমার লুক। আর এখন আমরা দুজনে বের হব। ফার্স্টে যাব আমার দাদু বাড়িতে, আর বাড়িতে যে পুজোটা হয়েছিল ষষ্ঠীর সেটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো আমি দেখালামই। আর এখন দাদু বাড়িতে যাব। দাদু বাড়িতে তো অলরেডি পুজো অনেক সকালে হয়ে গেছে, বাট অত সকালে আমার পক্ষে যাওয়া পসিবল ছিল না, কারণ যেহেতু আমার বাড়িতেও পুজো ছিল। তাছাড়াও আমি অত সকালে ঘুম থেকেই উঠতে পারবো না। প্রায় 8টার সময় আমার দাদু বাড়িতে পুজো হয়েছে, তো আমার পক্ষে তো পসিবলই না অত সকালে উঠে পুজো অ্যাটেন্ড করা। তাছাড়া আমার বাড়িতেও পুজো ছিল, তো সেই কারণে তো ওখানে আমি পুজোটা অ্যাটেন্ড করতে পারিনি। বাট আমি ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো। দাদু বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমরা দুজনেই একসাথে বেরিয়ে পড়েছি, আমাদের বাহন অর্থাৎ আমাদের প্রিয় চেরিকে নিয়ে। ফাইনালি আমি চলে এসেছি মামাবাড়িতে। আর এখানেই কিন্তু আজকে আমাদের ওই মামাবাড়ির পুজোটা হয়েছিল। তো এখন আমি ঢুকছি মামাবাড়ির ভেতরে, আর ভেতরে ঢুকে দেখছি যে এখানে তো সব বাচ্চাগুলো খেতে বসে পড়েছে আমাকে ছেড়ে। যাই হোক, তারপর এইখানে দিদা ওকে শার্টের জল দিচ্ছিল, ওই যত রকমের নিয়ম আর কি সেগুলো পালন হচ্ছিল, আর আমি ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছিলাম। আর এই ছবিটা দেখে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল, আমাদের ভাই বোনের ছবি এটা। তারপরে আমার একটু বাইরে বেরিয়ে আমি একটু পুরনো দিনে গা ভাসিয়ে ফেলেছিলাম। আসলে আমি একটু বেশি ইমোশনাল সব কিছুতেই। তো যখন সবাই ভেতরে ব্যস্ত, তখন আমি আমাদের পুরনো দিনগুলোকে মনে করতে ব্যস্ত। এই উঠোনে ছোটোবেলায় এত পরিমাণে খেলাধুলো করেছি যে বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে আমার ছোট দিদাদের ঘর, আর হাতের বাঁ দিকেরটা হচ্ছে আমার বড় দিদাদের ঘর। আর আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি। তো যাই হোক, অনেক পুরনো কথা মনে পড়ছিল, আর এগুলো মনে করতে করতেই ডাক পড়ে গেল ভেতর থেকে যে চলে আয়, তোকে খাবার দেওয়া হবে। তো তারপরে আমরা লাঞ্চের জন্য রেডি হই, এবং জামাইকে জামাইয়ের সাজে থালা সাজিয়ে ভালো করে দিয়ে দিয়েছে। আর 2 জামাই একসাথে বসে পড়েছে, নাতিন জামাই এবং আমার বাবা আর কি, বাড়ির বড় জামাই। তারপর আমার হাজব্যান্ডকে আমার দিদা এগুলো গিফট করছিল, তো সেই ভিডিওটা করেছিলাম আর ওর মুখের এক্সপ্রেশনটা নিচ্ছিলাম। দেন আমরা ওখান থেকে বেরিয়ে নিজেরা একটু আলাদা করে ঘোরার জন্য চলে গিয়েছিলাম, কারণ বাড়ি আর ফিরিনি। তো হুট করেই একটু ডিসাইড করলাম যে চলো, যখন আজকে বেরিয়েছি আর দিনটাও অনেকটা বেটার ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, তো সেই কারণে আমরা একটু ঘোরাঘুরি করে দেন আমরা বাড়ি ফিরবো। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে কিন্তু তোমাদের সাথে আমার পার্ট 2-তে, আর সেখানে থাকবে আরও নতুন চমৎকার। চলো, টাটা।